হ্যালো বগনু, উঠোনটা এমন ধারা জল ফেলে রেখে দিয়েছিস? হ্যাঁ, এমন ধারা নোংরা করে উঠোনটাকে তুই রেখে দিয়েছিস? তুই তো জানিস যে বড় বাবু তিনতলায় বসে বসে হেদ দিয়ে গেছে, তার আর হয়তো মন টিকছে না কো। হ্যাঁ, এক্ষুনি নিচে এসে পড়বে, আর নিচে যদি এসে পড়ে তো হেতাই তো বসবে নাকি? তুই এমন ধারা নোংরা করে রেখেছিস। আমার কত কাজ, বড় মামার পত্রিটা নিজে হাতে তৈরি করতে হচ্ছে, তারপরে সংসারে 69 কোটি কাজ সব একা হাতে তোর উপর আমি ভরসা করতে পারবো না। হ্যাঁ, ঠিক করে বল। বড় আমি মুছে দিচ্ছি, কি করবো বলো? আমি সকাল থেকে তিনবার জল ঢাললাম, তিনবার মুছলুম, আমি কি করবো? কেউ যদি বড় মামার প্রতি খেয়াল না রাখে, বারবার আমি যতবার মুছছি ততবার সে জল ফেলে দিচ্ছে, তা আমি কি করবো বলো দেখিনি? বগন, কার কথা বলছো তুমি? কার কথা? কেন আপনি তো ছোট মামি, আমি তিনবার মুছলুম আর আপনি তিনবার জল ফেলে দিলেন। একটি চড়ের এই খবরদার, ওর গায়ে হাত তুলবি না, বুঝেছিস? ওকে একখানা চড় মারবি তো পাল্টা চড়টা আমি তোকে মারবো। কাজের নোক বলে তাকে মনীষী জ্ঞান করুনি না? কোনোদিন ভালোবেসে দেখেছিস যে শাসন করতে এসেছিস? যত সব তোমার শয়তানি বুদ্ধি। তুই খুব ভালো করে জানিস মানুষটা এক্ষুনি হেতে আসবে, এসে এখানে বসবে, ওই শয়তানি বুদ্ধি খাটানোর জন্য বারবার এখানে জল ফেলে দিচ্ছ না? তোমার বদমাইশি আমি বুঝিনি কো। খবরদার বলছি, অনেক সহ্য করেছি আমি। সহ্যের কিন্তু একটা সীমা থাকে, কেমন? বলে যা, সহ্যের সীমা তো তুই ছাইড়ে দিয়েছিস রো। হ্যাঁ, তোকে আর আমরা সহ্য করতে পারছি না, তুই এটা বুঝতে পারছিস নি কো যে তোকে আর কেউ সহ্য করতে পারছে না? কি ব্যাপার বৌদি, ও আবার তোমার পেছনে লেগেছে? আর কাজ কি বলো শাহানাদি, এটাই তো পারে। কি হয়েছে রাধারানী? কি ব্যাপার বলো তো দিদি ভাই? দাদা তো এখন দেখছি এই মহিলার গলা শুনলে যেখানেই থাকেন না কেন ঠিক এসে হাজির হন। হলোটা কি? একটু সহ্য করো, তোমার দাদা ভাইয়ের কি হয় দেখতেই পাবে। কিচ্ছু করতে পারবি নিলো, তুই তো স্বামীর টিকিটা কোনোদিন ছুঁতে পারিস নি আর পারবিও নি, বুঝেছিস? তুই তো একখানি টাকা চেয়ে বসে আছিস। ওই যে বিচের যারা করবে হুজুর বাবুরা, তারা ভেবে দেখবে না যে রোজগার করা মেয়ে মানুষ, সে স্বামী থেকে কেন এতগুলো টাকা চেয়েছে? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথাই বলবে না কিন্তু। এই কথাখানা আমিও বলতেছি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথাটি বলবে না। আজকাল তুমি অনেক মাথা গলিয়েছো, এখন যখন তোমার মাথাখানা আমি ঠেলে বার করে দিয়েছি, তখন স্বামী স্ত্রীর মধ্যে তুমি একটা কথাও কইবে না। কি ব্যাপার বড় বৌদি?